ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই গণসমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি নির্বাচনী প্রস্তুতি, দলীয় লক্ষ্য ও দেশের সার্বিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় জনগণের ঐক্য প্রয়োজন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মোহাম্মদ মামুনুর রশিদ খান। তিনি উন্নয়ন, ন্যায় বিচার ও নীতিনৈতিকতা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তৃণমূল মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, জেলা সভাপতি মুফতি সারওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর সাধারণ সম্পাদক মুফতি কাজী মোস্তাক আহমেদ ফারুকী, উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউদ্দিন, আলহাজ শায়েখ নজরুল ইসলাম ও ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান। গণসমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সাংগঠনিক শক্তি আরো বাড়ানোর আহ্বান জানান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই পচামাল আবার বাংলাদেশে আসবে, বোকার স্বর্গে বসবাস করছে। কবর থেকে যেরকম কোনো মরণাস কোনদিন ফিরে আসে না, শেখ হাসিনা স্বাধীন বাংলার মাটিতে কোনদিন ফিরে আসতে পারে।